আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর রায় চৌধুরী তিনি মাঝে মাঝে খুব জটিল জটিল কথা বলে ফেলেন, যেগুলো আসলেই জটিল, যেগুলো সরকারের আসলেই অনেক আঁতে ঘা দিয়ে দেয়। তিনি হঠাৎ করে বলে ফেললেন গতকালকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেহত্যাগ করবে কিন্তু পদত্যাগ করবে না। মানে ক্ষমতাটাকে তিনি এমনভাবে ধরে রেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেহত্যাগ করবে কিন্তু পদত্যাগ করবে। তিনি আরও একটা কথা বলেছেন যে এনসিপির নেতারা নাহিদ ইসলামরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে এসে যে ওনার পদত্যাগের নাটকটা করলেন, ওনার পদত্যাগের নাটকের গুঞ্জনটা ওরা ছড়িয়ে দিলেন সিম্পিতি পাওয়ার জন্য। উনি কিছুদিন আগেও বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে যে বিএনপি নিষিদ্ধ হবে না এটার কি গ্যারান্টি আছে। উনি কিন্তু প্রায় এই ধরনের কথাবার্তা বলেন এবং অ্যাডভোকেট কি যেন বড়ুয়া উনি একটা কথা সেদিন বলেছেন যে এবার নির্বাচনের আয়োজন করেন, অনেক সংস্কার তো আপনি দেখালেন, এবার একটা নির্বাচনের আয়োজন করেন, আমরা নির্বাচিত হয়ে আমরাই সংস্কারগুলো করতে পারি কিনা দেখে, আপনি তো সংস্কার কিছুই করতে পারলেন না। এই যে কথাবার্তাগুলো বলছে এর পাশাপাশি আপনারা দেখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যিকার অর্থেই মানে দেহত্যাগ করবে কিন্তু এই পদত্যাগ করবে না, এই রিকোয়ার্ড ওনার খুব কম আছে। ওনাকে পদত্যাগ করাইতে অনেক কাঠখড় পোড়াতে হয়। তারপরে উনি বর্তমান সময়ে 9 মাসে এসে সরকার থেকে যে সুযোগ সুবিধা, যে নাস্তা খাওয়ার যে খরচটা নিয়ে নিছেন, সেটা যদি উনি ক্ষমতাচ্যুত হন বা চলে যান তাহলে সেই খরচটা, সেই নাস্তার বাবদ যে খরচ উনি নিয়েছেন সেটা তো চলে যাবে। যেমন গ্রামীণ ইউনিভার্সিটি করেছেন, ওয়ালেট সার্ভিস করেছেন, আদম ব্যবসা করেছেন, 666 কোটি টাকা মাফ করে নিয়েছেন, 6 মাসের মানে জেল মানে হাজত খারিজ করে নিয়েছেন, টক দইয়ের মামলা খারিজ করেছেন, মানে কোটি টাকার মামলা তিনি অব্যাহতি দিয়েছেন। তারপরে তিনি ওয়ালেট সেবা তো বললাম, সেটা স্টার্লিংয়ের ব্যবসা করে নিয়েছেন। তো এই যে সুযোগ সুবিধাগুলো উনি করে নিয়েছেন, উনি যদি এখন পদত্যাগ করেন, বিএনপি বা আওয়ামী লীগ যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে, তো ওনার এই সুযোগ সুবিধাগুলো আওয়ামী লীগের আমলে যেমন 666 কোটি টাকার মামলা সহ তার শ্রমিকরা তার বিরুদ্ধে মামলা করেছিল, এই যে বিভিন্ন মামলাগুলো আছে যেগুলো অব্যাহত হয়ে গেছে, খারিজ হয়ে গেছে, এগুলো তো আবার মানে রিস্টার্ট হয়ে যাবে। এইটা বুঝেই হয়তো আপনার গয়েশ্বর রায় চৌধুরী তিনি বলেছেন যে উনি দেহত্যাগ করবেন কিন্তু পদত্যাগ করবেন না। এবং উনি এখনও ভাবেন যে ওনাকে বসিয়েছে ছাত্রছাত্রী এবং ওনাকে যদি রাখতে পারে তাহলে এই ছাত্রছাত্রীরাই রাখবে। এই বদ্ধমূল ধারণা থেকে তিনি ছাত্রছাত্রীদেরকে একদম সাথে মানে দহরম মহরম সম্পর্ক রেখেছেন এবং ছাত্রদেরকে যে কোনো সময় তার বেডরুমে যাওয়ারও মানে অনুমোদন দিয়ে রেখেছেন, যেখানে অন্যরা চিঠি দিয়ে আবেদন করে অপেক্ষা করে তার সাথে বৈঠকের সময় চাইতে হয়, সেখানে এরা মানে বাড়িতে যাওয়া আসা করার মতো যে কোনো সময় যাইতে পারে, আসতে পারে। এটা আসলেই খুব হতাশাজনক। এবং ওই কথাই শেষ কথা যে উনি এবং পাশাপাশি আমেরিকার সাথে হয়তো বা তিনি এমনভাবে আমেরিকা আগাচ্ছে এবং সেই আমেরিকার খেলার মূল খেলোয়াড় হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্য ইচ্ছা করলেও আপনারা চাইলেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওখান থেকে সরাতে পারবেন না, বা ডক্টর মোহাম্মদ ইউনূস ওই যে শেষ কথা দেহত্যাগ করবে কিন্তু পদত্যাগ করবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।